ওর মা বলে মানুষের বাড়িতে কাজ করে বেড়ায়, রাত 10টার দিক বাড়িতে আসে। পথ শিশু এমনি টাকাই চাচ্ছে। তোর মা ভালো না খারাপ, গাম টাম খায় না। সো ফ্রেন্ডের সাথে আজকে চা খাইতে যখন গেছি, চা আর পোড়া পাউরুটি খেতে গেছিলাম, তো সেখানে একটা ছেলে বাচ্চা মানে রাস্তায় ঘুরতেছিল, আমাদের কাছে আসে হঠাৎ করে বলতেছে যে 10 টাকা চাচ্ছে। আমরা সরাসরি জিজ্ঞেস করলাম, এক পথ শিশু এমনিতে পথ শিশুও না হয়, ঘুরে বেড়াচ্ছে এমনি, গাম টাম খায় নাকি টাকা নিয়ে, এটা তো বলা যায় না। তো জিজ্ঞেস করলাম যে কি করবি টাকা, বলছে ভাত খাবে। রাতের টাইম তো 8:30 রাত, ভাত খাবে। ঠিক আছে, ভাত খাবে। বাড়ি টাড়ি করে জিজ্ঞেস করলাম, এমনি সাধারণ প্রশ্ন। দেন বললাম যে আচ্ছা তুই ভাত খাবি, ঠিক আছে, তোরে যাই হোটেলে ভাত কিনে দিব আমি, তুই কিছুক্ষণ দাঁড়া, চা খাওয়াটা হয়ে যাক আমাদের, চা পাউরুটি, দেন তোকে আমরা ভাতটা যা আছে খাওয়াই দিচ্ছি। ও একটু হয়ে গেল যে টাকাই চাচ্ছিল, বোঝা যাচ্ছিল, বাট দেন বললো যে পাউরুটি খাবে, চা পাউরুটি। তো আচ্ছা ঠিক আছে বস, খাওয়াই দিচ্ছি, প্যারা নেই। বসলো, ওকে এমনি জিজ্ঞেসপাতি করলাম যে বাড়ি কই, বাড়ি টাড়ি বললো, নিজের নাম বললো, ওর নামটা ভুলে গেছি, সিরিয়াসলি মনে নেই। দেন বললাম যে ওর বাপ মার কথা জিজ্ঞেস করলাম। ওর মা বলে মানুষের বাড়িতে কাজ করে বেড়ায়, রাত 10টার দিক বাড়িতে আসে। মানে কাহিনীতে কিছু ভেজাল আছে। দেন ওর বাপ নাই, বাপ বেলে পালাইছে, টিপিক্যাল কাহিনী। দেন জিজ্ঞেস করলাম এমনি যে তোমার মা বেলে, ওর মা বেলে ভাতও রান্না করে না কোনোদিনও, কিছু না, ওই বলে রাস্তাঘাটে সারাদিন ঘুরে বেড়ায়। ওর খাইতে খাইতে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোর মা ভালো না খারাপ, তোর কি মনে হয়, কি মনে হয়? প্রথমে উত্তর দেয়নি। দেন খাওয়া শেষ হয়ে আমি আবার চাপ দিলাম যে তোর মা ভালো না খারাপ, তোর কি মনে হয়? তো বললো খারাপ। মানে দেন তো ভাই আমার তো আর কিছু বলার নাই ওই জায়গাটাতে। ওই বলতে চাচ্ছিল না, বাট ওই বলছে। এখন আসলে যে ভিতরে কি কাহিনী এটা তো বলতে পারতেছি না। দেন ওকে জিজ্ঞেস করলাম পড়ালেখা কোনোদিন করছে নাকি, মানে স্কুল গেছিল নাকি, আগে ছাড়া পড়ে গেছে পড়ে, এরকম কাহিনী নাকি। বলছে ওকে কোনোদিন স্কুল যায়নি। দেন বললো যে কিছু জানো পড়ালেখার বা কিছু টেয়া। দেন বলতেছে একটা সূরা জানে, এক কথায় একটা যে কোনো সূরা জানে। তো বললাম শোনা, সূরাটাই শোনা। শোনাইলো, সূরা ফাতিহা। বললো মোটামুটি ঠিকঠাক, একটু ছোটখাটো ভুল আছে। তো আমরা বললাম যে এটা শিখলি কই থেকে, কে শিখেছে? তো বলছে আমি নিজে নিজে শিখছি। নিজে নিজে কেমনে শিখিস? বলতেছে মোবাইলে। মোবাইলের কথাটা শুনে তো আমরা একটু হকচকে হয়ে গেছি, কোন মোবাইলে শিখছে রে? কারণ মোবাইল বলতে এখন টাচ ফোন ছাড়া মাথায় কিছু আসে না। দেন জিজ্ঞেস করলাম কি ফোন, বলতেছে এমনি ছোট ফোন, ছোট ফোনে রেকর্ড করা আছে, ওটা শুনে শুনে শিখছে। ভালো কথা। দেন ওর বাড়ি কিন্তু যেখানে চা খেতে গেছি, বাড়ি ওখান থেকে যথেষ্ট দূরেই। যথেষ্ট দূর বলতে অ্যাটলিস্ট 5-6 কিলো হবে আর কি, হ্যাঁ এরকম। তখন যাবে কেমন জিজ্ঞেস করলাম, ও বলে হাটে যাবে। ঠিক আছে, হাতে টাকা দিব না আমি, ওই জন্য বললাম যা। তো এটা ভাই কতটা স্যাড একটা জিনিস যে একটা বাচ্চাকে এইভাবে বাইরে ছাড়ে দিছে। ও গার্জিয়ান ডেফিনেটলি থাকার কথা, যদি গার্জিয়ান না থাকে তাহলে হয়তো আমাকে একটা কাহিনী বানায় বলছে, এটাও হইতে পারে। বাট দেখে মনে হচ্ছিল হয়তো বা গার্ডিয়ান আছে, চান্সেস আছে গার্ডিয়ান থাকার। মিথ্যা বলার, এইটা নিয়ে মিথ্যা বলার আমি কারণ সেরকম দেখতেছি না। যদিও সিম্প্যাথি পাওয়ার আরো অনেক উপায় আছে, যদি বলতো গার্ডিয়ান নাই দেন আরো সিম্প্যাথি পাইতো। তো আমি এটাতে মিথ্যা কথা বলার কিছু দেখতেছি না। হইতে পারে আরো অনেক কিছু আছে ভিতরে, বাট কি আছে এটা তো বলা যাচ্ছে না। কিন্তু এটা যাওয়ার পর আমাদের ফ্রেন্ডের মধ্যে একটা কনভারসেশন স্পার্ক হয়েছিল যে এদের বিষয়গুলো নিয়ে আর কি, যে এদেরকে টাকা দিলে এরা করে, এদেরকে যে খাওয়াই দিব, এদেরকে সাহায্য কেন করবো, এরকম মানে বিভিন্ন বিষয় নিয়ে কথা। তো ওইটা নিয়ে একটা জিনিস লিখছিলাম যে যে জীবনে দুঃখ দেখেনি সে কেন জানবে সুখ পাওয়ার আকাঙ্ক্ষা কতটা তীব্র। যে জীবনে কোনোদিন দুঃখ দেখেনি সে কেন জানবে সুখ পাওয়ার আকাঙ্ক্ষা কতটা তীব্র হতে পারে। এখন দেখেন আপনি আমি জীবনে কি দুঃখ দেখছি, ওই বাচ্চার কথা চিন্তা করেন। সারাদিন তো ঘুরে বেড়ায়, বললো সারাদিন না হোক কিছু টাইম তো ঘুরে বেড়ায়, মানুষের কাছে চায় বেড়ায়। কেন? যে কোনো একটা কারণ তো আছে। সে জীবনে এমন কিছু তাকে ফেস করছে যেটার জন্য তাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে।
একটা 11 বছরের বাচ্চা, ওকে বয়স জিজ্ঞেস করছিলাম, ওর বয়স 11 বছর। একটা 11 বছরের বাচ্চা রাস্তায় এইভাবে চায় বাড়ানোটা ভাই কতটা দুঃখের একটা বিষয়। অ্যান্ড এখানে যে আমি ওকে আমরা চা পাউরুটির টাকাটা দিছি, খাওয়াইছি, এখানে ব্যাপারটা হচ্ছে যে টাকা অনেক বড় একটা বিষয় জীবনে। টাকাই অনেক কিছু ডিফাইন করে দেয়। এখন অনেকে বলতে পারে যে টাকা কিছু ডিফাইন করে না, মানুষ ভালো হওয়া চাই। ভালো মানুষ হয়ে কি করবেন? যদি টাকাই না থাকে জীবনে, ভালো মানুষ হয়ে তো কোনো লাভ নাই। এটা নিয়ে লিখছিলাম, এটা নিয়ে তখন কিছু লেখালেখি করছিলাম। দেখছিলাম যে টাকা কতটা তুচ্ছ, তবু সবচেয়ে শক্তিশালী বস্তু। বাঁচতে টাকা লাগে না, নিঃশ্বাস নিতে টাকা লাগে না, হাসতে বা কাঁদতে টাকা লাগে না, দেখতে, হাঁটতে, হাত দিয়ে স্পর্শ করতে টাকা লাগে না, ভালো লাগা, ভালোবাসা জাগাতে টাকা লাগে না, বন্ধুত্বে একে অপরের ভালো চাইতে টাকা লাগে না। বাট 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 টাকা লাগে জীবন বাঁচাতে, টাকা লাগে অক্সিজেন মাস্ক লাগাতে, টাকা লাগে কোনো অসহায় মানুষকে হাসাতে বা তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে কাঁদাতে। টাকা লাগে যত্নের ছোঁয়া পেতে, ভালোবাসা পেতে, তার দায়িত্ব পালন করতে টাকা লাগে, বন্ধুত্বে একে অপরের ভালো করতে টাকা লাগে। অনেক টাকা লাগে নিজেকে বাঁচাতে, অন্যকে পেট ভরে খাওয়াতে, পথ শিশুদের, অবলা নিরীহ প্রাণীদের, যাদের কেউ দেখে না তাদেরকে সাহায্য করতে টাকা লাগে। টাকা যদি না থাকে দুনিয়াটা ফাঁকা। ফাঁকা দুনিয়ায় থাকে কিছু বোকা। বোকা ভাবে টাকা দিয়ে সুখ আসে না। টাকা দিয়ে খাবার আসে, স্বাস্থ্য আসে, আসে ভালোবাসা, আসে স্বাধীনতা। টাকা থাকলেই মুখের কথার দাম আসে, অন্যকে সুখ দিতে টাকা, নিজেকে প্রমাণ করতে টাকা। টাকা ছাড়া সবাই যাকে ভাবে বোকা, সে টাকাহীন সদ্য জওয়ান ছোকরা। সো মানি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট থিং ইন লাইফ। টাকা ছাড়া অবস্থা তো আপনার ওই একই 11 বছরের বাচ্চাটার মতনই হবে। একজনের কাছে চায় বেড়াইতে হবে, কোনো ঠিক ঠিকানা নেই, যা যাবনের মতন ঘুরে বেড়াইতে হবে। সো এই জিনিসগুলো দেখে মনে হয় যে ভাই আমরা যারা এখন একটা থাকার জায়গা আছে, রাতে ঘুমানোর জায়গা আছে, কম্বল আছে, বিছনা আছে, এরা কতটা প্রিভিলেজড, যে কতটা পরিমাণ সুখ শান্তিতে আছি। হ্যাঁ, জীবনে আরও প্রবলেম আছে, আরও অনেক বিভিন্ন টাইপের প্রবলেম আছে, বাট এগুলো তো ওই রাস্তার মানুষগুলোর সামনে কিছুই না, তাই না?